ইউটিউবে যত ভাইয়া মগরে সাজেশন দিছে একটাও কমন পড়তে আসে না। ইয়া বরিশাল বোর্ডের সাথে বড় অন্যায় হইতে আছে। সবাই কুমিল্লা বোর্ড নিয়ে কথা বলে কিন্তু বাজান কেউ বরিশাল বোর্ড নিয়ে কথা বলে না। তাই মুই বলা শুরু করে দিছি, কোনো সমস্যা নাই। আজকের সাজেশন থেকে তুমি কালকের পরীক্ষা যদি কমন না পাও বাজান, তুমি কালকে আমার আইয়া কমেন্টে জানাইও যে ভাই আপনার সাজেশন থেকে কমন পাই নাই। তো কি কি তোমার পড়ে যাইতে হবে, অ্যাটলিস্ট দেখতে যাইতে হইবে। এইয়া মুই তোমাকে প্রশ্ন বিশ্লেষণ করে কইতে আসি আজকে। তোমরা অলরেডি জানো মুই 50 পিডিএফ এর একখান সাজেশন দিয়ে দিছি। 50 পিডিএফ না, 50টা সিকিউ একখান পিডিএফ মুই দিয়ে দিছি। এইয়া তোমরা সবাই দেখতে আসো, ঠিক আছে? তো মুই একটু কইয়ে যাই কি কি করবা, লাস্ট মোমেন্টে পরীক্ষার আগের দিন কইয়ে দিতে আসি। এইয়া মুই আগেই 2 দিন আগে ফ্রিতে দিয়ে দিছিলাম। কারা কারা পাইছো কারা কারা পাও নাই কমেন্ট বক্সে জানাইও। সো যে জিনিসটা করতে হইবে এসকিউ এবং এমসিকিউর জন্য, এমসিকিউ তোমাকে আলাদা পড়তেই হইবে, এইয়া কোনো কিছু করা যাবে না। তুমি যদি সিকিউর প্রিপারেশন নিয়ে মনে এমসিকিউ দাগাইতে যাও তাহলে তোমার এমসিকিউ হইবে 15টা। এবং তুমি যদি খুবই মেধাবী স্টুডেন্ট হও সেই ক্ষেত্রে 20 থেকে 25টাও হইতে পারে। কিন্তু মগদেশের যে অবস্থা, এতে 10 থেকে 15 উপরে তুমি আসলে যাইতে পারবা না। এই লেগে অবশ্যই তোমাকে আলাদাভাবে এমসিকিউ পড়তে হইবে। আশা করি দিনে এতদিনে পড়ে উল্টে ফেলাইছো। এখন সিকিউর জন্য কি হরবা এটা মুই কুইয়ে দিতে আসি। আর সিকিউ আর এসকিউ প্রিপারেশন মোটামুটি কাছাকাছি, কারণ তোমরাই প্রথম ব্যাচ যারা এসকিউ দিবা। ঠিক আছে, 15টা থেকে 10টা লিখতে হইবে এবং এই 10টার জন্য কত মার্ক? 2 কইরে আমার 20 নাম্বার। তো এসকিউর জন্য কি কি পড়তে হইবে এইগুলো বইয়ের এগুলো দেখতে যাইতে হইবে। হ্যাঁ, সবগুলো না, যেগুলো ছোট ছোট সেগুলো, বড়গুলো তুমি স্কিপ করে যাইবা। কি করবা? স্কিপ করে যাইবা, সেগুলা আসবে না। ছোট ছোট যেগুলো আছে ইম্পর্টেন্ট, এইটা তোমার অবশ্যই দেখতে যাইতে হইবে। এই অবশ্যই এসকিউতে আসবে। এবং দুই একটা ব্যালেন্ডার অবশ্যই করবে। কি ব্যালেন্ডার করবে জানো? বড় বড় অঙ্কগুলো 2 নম্বরের মধ্যে ঢুকাইয়ে দিবে এবং কইবে সরি। এবং দিন শেষে মারা খাইবা তোমরা। হ্যাঁ গত কিছু না, হ্যাঁ দেওয়ার দরকার, প্রশ্ন করার দরকার, কইরে লাগবে। হ্যাঁ প্রশ্ন করতে লাগতে লাগে 2 লাইন, তোমার উত্তর লিখতে 2 পৃষ্ঠা কিনা হেইয়া এরা দেখবে না। দুনিয়াটাই বাজান স্বার্থপর, সবাই নিজেরটা দেখে, ঠিক আছে? সো এইবার আসো যে করতে হইবে, মুই মোটামুটি সবগুলা বোর্ডের প্রশ্ন বিশ্লেষণ করে দেখছি। এই বোর্ড থেকে কুমিল্লা বোর্ড ছাড়া কোনো বোর্ডে কোনো কাহিনী হয় না। কুমিল্লা বোর্ডে একটা কাহিনী তারা কইরে ফেলায়, সেটা হচ্ছে কি মোটামুটি লেখচিত্র দিয়ে দেয়। সো লেখচিত্র এবার মনে হইতেছে বরিশাল বোর্ডে দিবে, বিকজ বরিশাল বোর্ডে কমন খুব একটা সাজেশন কমন পড়তে আসে না। ইয়া কোনো সমস্যা না গেদু, যেইয়া দিবে আনকনভেনশনাল হেইয়া বাইরে, হেইয়া ধাক্কাইয়া ফালাই দাও। হেইয়া তোমার কিছু করার নাই। মুই কোনো লেখচিত্র দেই নাই। যা যা আছে দেখো, মুই দাগাইয়া দিছি এই অধ্যায় থেকে 5টা, তোমারে পড়তে হইবে 4টা। কেন? বিকজ সবগুলো একই টাইপের আছে, তালিকা পদ্ধতি। মানে মোটামুটি তুমি যদি এই তালিকা পদ্ধতি, তারপর হচ্ছে গিয়ে সেট গঠন পদ্ধতি, আচ্ছা মুই এর লেখচিত্র দিছি, আইগে যেটা কুমিল্লা বোর্ডে আইছে, এই মুই প্রশ্ন দেখে চিন্তা ফেলাইছি। ঠিক আছে, কুমিল্লা বোর্ডে এই ঝামেলাটা হয়, তবে এই জিনিস এবার বরিশাল বোর্ডেও করতে পারে। তো এই প্রশ্নগুলো বাজান বেশি না, 5টা প্রশ্ন দেখে যাবা। ধন্যবাদ, এখন ধন্যবাদ না, পরে দিব আনে। তো এই 5টা প্রশ্ন তুমি দেখে যাইতে হইবে। আর পরে দিয়ে আছে অধ্যায় 3। সব থেকে বেশি প্রশ্ন ঘুরান যায় অধ্যায় 3 থেকে। তোমার পারা জিনিস তোমার উল্টাইয়া ফাল্টাইয়া দিবে। ধরো তুমি যেই জিনিস বাসা থেকে কইরে গেছো, y টু দি পাওয়ার প্লাস y প্লাস প্লাস 1 বাই y টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু কোনো কিছু একটা মান বাইর করো। তোমার প্রশ্ন দিবে y3, এই যে এমন তারা দিবে। ঠিক আছে, তোমাকে তারা প্রশ্ন দিবে এরকম ভাবে। তখন তুমি ডরাইয়া যাইবে ইয়া কি জিনিস, এইয়া এইয়া যেই কথা এইয়াও সেই কথা। কেন? y2 আর y3 গুণ হয়ে যাবে y5 প্লাস এই দুইটা কাটাকাটি করে বাজান y টু দি পাওয়ার 5। এই প্রশ্ন বুঝার কমন সেন্স যদি তোমার না থাকে, তাহলে মনে দুঃখ পাইও না, কষ্ট পাইও না, ভাইয়ারে অভিশাপ দিও না। ভাইয়া কইয়ে রাখি, তুমি আসলে ম্যাথে এ প্লাস পাও ডিজার্ভ করো না। আর তুমি যদি এ প্লাস পাইয়াও যাও, তুমি দেশ ও জাতির জন্য বোঝা, তুমি তোমার পরিবারের জন্য বোঝা। তো এই জন্য এই প্রশ্নগুলো এইভাবে দিলে ঘাবড়াবা না, মাথা ঠান্ডা করে দেখবা যে এটা আমারই পারা প্রশ্ন কিনা, আমারই করা অঙ্ক কিনা। ঠিক আছে, সো মনে কষ্ট পাইও না যে তুমি জিপিএ 5 পাওয়ার পর দেশ ও জাতির জন্য বোঝা, এই সংখ্যাটা বাইরে গেছে, এই জন্য আমাদের দেশের কোনো উন্নতি হইতে আসে না। এখন যে জিনিসটা করতে হইবে, এই অঙ্কগুলো তুমি অবশ্যই কইরে যাবা, কারণ মোটামুটি এগুলোর মধ্যে থেকে কমন পড়বে। যেমন এই জিনিসটা দেখো, এক লাইন আগইয়ে দিছে। ঠিক আছে, সে এটাকে কি দিতে পারতো বলতো? 1 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5, কিন্তু হে এটা দেয় নাই। হে এটারে করছে কি, a টু দি পাওয়ার 5 দুইটারে গুণ করে বয়ে দিছে কি a টু দি পাওয়ার 10 প্লাস এই যে এমন তারা দিছে। এক লাইন আগইয়ে দিছে, তুমি ঘাবড়ানো যাইবে না। ইয়া কিন্তু তোমার পারা অঙ্ক, হ্যাঁ ঘাবড়ানো যাইবে না। এগুলো একটু গাইড থেকে করে দিতে হইবে। এগুলা খালি এখান থেকে করলে কমন পাওয়া বিষয়টা তা না, 50-50। এই ক নাম্বার যেগুলো আছে উৎপাদকের বিশ্লেষণ, এই অধ্যায় থেকে মোটামুটি উৎপাদকের বিশ্লেষণ ক নাম্বার একটু বেশি আসে। তোমার যেটা করতে হইবে, টেস্ট পেপারটা আল্লাহর রহমতে খুললে বিসমিল্লাহ কইবা, টেস্ট পেপারটা খুলবা, এরপরে যত উৎপাদক আছে সব করতে হইবে। এখন যেহেতু সময় নেই, যেই কয়টা আছে কইরে যাও, হাই চান্স আছে তুমি ইনশাআল্লাহ এখান থেকেই কমন পাইয়ে যাইবা। এবার যে জিনিসটা করতে হইবে, একই টাইপের অঙ্ক। এই পুরো অধ্যায়টা হচ্ছে কি সূত্রের খেলা। তুমি জাস্ট এই অঙ্কগুলো দেখা, যারা অধ্যায় 3 থেকে মাস্ট বি আনসার করার প্রিপারেশন নিয়ে যাইতে আসো, তারা এই অধ্যায় অঙ্কগুলো মাস্ট বি কইরে যাবা। মোটামুটি এগুলো দিয়ে তোমার সব টাইপের অঙ্ক প্র্যাকটিস করার একটা প্র্যাকটিস হইয়া যাবে। আমরা মোটামুটি
ওই এলএম এর সূত্রটাই মনে হয় দাগাই নেই, না না, ওই আমি দাগাই দিছি, এই যে ঠিক আছে, এই যে দেখছো, এই যে রাজশাহী বোর্ডের প্রশ্নটা ঘুরিয়ে দিছে। এই অঙ্ক অন্য বোর্ডে কেমন তারা দেয়, আর এই বোর্ডে উল্টাইয়া ফাল্টাইয়া দিছে, মানে জিনিসটা একই, যেটা মুই কইতে আসি। তোমার এই অঙ্ক সোজাভাবে দেখলে তুমি চিনতে পারবা, এই সেম অঙ্ক অন্যভাবে দেওয়া যায়। ধরো এই জিনিসটারে a⁵ রে এইভাবে এইখানে নিয়ে আসতো, বলতো কি প্রমাণ করো a⁻10 + 1 = 9 122√6 and a⁵ কোন বোর্ডে দিবে এমন তারা, মানে তোমারই করা অঙ্ক নানা রঙে নানা ঢঙে দিবে। সো অধ্যায় 3 নিয়ে বাবা মুই বলছি যে সব থেকে বেশি প্যাসাইন্য অঙ্ক এই অধ্যায় 3 থেকে, কিন্তু ঘাবড়ানো যাইবে না। কেন? পেশাইয়ে দিবে কিন্তু তোমার করা অঙ্কই দিবে, তোমার বুঝে লইতে হবে আমার পারা অঙ্ক আমার করা অঙ্ক, তাই ঘাবড়ানো যাইবে না। সো অধ্যায় 2 আর 3 যদি তুমি পড়ে যাইতে পারো ইনশাআল্লাহ, এখান থেকে তুমি শিওরলি দুইটা সিকিউ দাগাইতে পারবা এবং ইয়া ইজি। ঠিক আছে, এইবার আসো অধ্যায় 11। অধ্যায় 11 থেকে পড়ে যাইলে যাইতে পারো সাজেশনস। 11 যদি কেউ না পড়ো যে ভাইয়া তাহলে পড়ার আর দরকার নেই আগের দিন। অধ্যায় 7 পড়বা না 8 পড়বা, এই আগে তোমার ডিসিশন লইতে হবে, যেটা পড়বে এটা পুরো পড়তে হইবে, অর্ধেক অর্ধেক করে কিন্তু দুনিয়াতে কাম হইবে না। হ্যাঁ, দুনিয়া এখন যতদূর আগেই গেছে মনা, তুমি যদি 30-40% স্কিলড হও তাও কোনো লাভ নাই। আগে মানুষ 5% পাইরেও, মোর বরিশালের এক ভাই আছিল বুঝছো, আসাদ ভাই, হ্যাঁ একজন উদ্যোক্তা এবং হে যত টিম মেম্বার হায়ার করে এবং 2 দিন পরেই ফায়ার করে। কেন? হ্যাঁ আমারে কয় ভাই অর্জনের থেকে গর্জন বেশি, কাম পারে না 2 আনা ভাবলো 16 আনা। ঠিক বিষয়টা যাতে এরকম না হয়ে যায় ভাইয়া। হ্যাঁ, দুনিয়াটা এখন কিন্তু 100% স্কিলের খেলা, তুমি যদি মাস্টার না হও কোনো কিছুতে, অর্ধেক অর্ধেক পাইরে এই দুনিয়াতে মামা কাম হইবে না। কেন? বিকজ এখন ChatGPT আছে, ইউটিউব আছে, গুগল আছে, জিনিসগুলো বোঝাইতে আসি ফ্রিতে, তাই কেউ বুঝতে আসে না, সমস্যা নাই। ভবিষ্যতে না খাইয়া মরার সময় সবাই এমনিতেই বুঝে যাবে। আমরা পড়াশোনাতে ব্যাক করি, সময় ইজ ভেরি লিমিটেড। চ্যাপ্টার 7 অথবা চ্যাপ্টার 8 যেটা পড়তে হইবে মনে পুরোটা পড়তে হইবে। কি করতে হইবে? পুরোটা পড়তে হইবে। এরপরে যদি তুমি রিস্ক না নিতে চাও তাহলে বাকি চ্যাপ্টার থেকে মোর এই সাজেশন থেকে 2-1টা দেখে যাইতে হবে। এই সাজেশনস পিডিএফটা তোমরা পাইতে পারো মোর হোয়াটসঅ্যাপ চ্যানেলে, কিংবা আমাদের যে অ্যাপ চলে আইছে এইয়া যদি তোমরা পুরোটা ডাউনলোড করে ফেলো সেইখানে তোমরা পাইয়ে যাইবা। সো ইয়া মুই দেখাইয়ে দিলাম, এগুলো বাংলা তোমরা পড়তে পারো, মুই জানি, রিডিং করার কোনো মানে নেই। এবার আসো অধ্যায় 8, কিছু পড়ো কিংবা না পড়ো অধ্যায় 8 থেকে এই 5টা উপপাদ্য অবশ্যই পড়ে যাইতে হবে। 17, 18, 19 এবং 20, 23 এবং অবশ্যই সম্পাদ্যগুলো পড়ে যাবা। ঠিক আছে, অবশ্যই সম্পাদ্যগুলো কইরে যাবা। আর যদি অধ্যায় 7 সম্পাদ্য করো তাহলে এই 5টা উপপাদ্য একটু দেখে যাইও, সহজ আছে, সমস্যা নাই। আর যারা টিম তাণ্ডবে আছো মোর তো ক্লাস দেওয়াই আছে, এই কোনো বিষয় না। দেখো এই যে মুই যে কইতে আছি এই যে সম্পাদ্যগুলো দেখে যাবে, এই যে দেখো অন্তর, তারপরে চলে আসছে এগুলো ওইটা আগেরটা ওদের সাথে সাথে মিক্স করা, এই আর তোমার কিছু করার নাই। এই যে এগুলা সব এই যে 17, 18, হ্যাঁ এই মুই কইতে আছি। তারপরে এই যে দেখো এই যে এগুলো সম্ভবত 20 নাম্বারটা এইটা, সো এই যে এটা হচ্ছে কি তোমার 23 নাম্বারটা সেম, আর এটা সম্ভবত 26, তো 26 আমি দেই নাই এত। এই যে অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত কিছু না করো এই থেকে, মানে এই 7টা জিনিস দেখে দিলেই হইবে, 5টা উপপাদ্য আর এই অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত, হ্যাঁ এই 2টা সম্পাদ্য। অধ্যায় 8 থেকে তুমি যদি এই 7টাও কইরে যাও তাও কমপক্ষে হইলে তুমি 4 অ্যানসার করতে পারবে। ঠিক আছে, 4 থেকে 6 তুমি অ্যানসার করতে পারবা একটা কমপ্লিট সৃজনশীল না পারলেও, মানে স্টিল তোমার ম্যাথে 96% সম্ভাবনা আছে। এবার দেখো ত্রিকোণমিতি, যা দেব তা আইবে, কোনো কথা হইবে না, এই অঙ্কটা তুমি অবশ্যই করে যাবে। মানে এখানে মুই দাগাইয়ে দিছি কয়টা দেখো, 1 2 3 4 5 6 7, মুই দাগাইয়ে দিছি সাউদগা, এখান থেকে তোমার জন্য মুই কমাইয়া দিতে আসি, কোনো সমস্যা নাই। দেখো একই অঙ্ক বাজানো কত ভাবে ঘুরাইয়া পেঁচাইয়া দিতে আছে। হ্যাঁ, তো এই যে এইয়া তুমি কইরে না গেলেও চলবে, এইয়া কোনো বিষয় না, এইটা করতেই হইবে, কারণ এটাই আসবে সব বোর্ডে বাজান, এটাই আসে। বরিশাল কুমিল্লা ভাব নিয়ে কোনো লাভ নাই, ঘুরিয়ে পেছে এটাই আসে। এই অঙ্ক এই অঙ্ক, এই যে এই অঙ্ক এই অঙ্ক একই অঙ্ক, কিন্তু এখানে এমন তারা দিছে এখানে এমন তারা দিছে, এই জন্য তুমি দেখে ভয় পাইয়ে যেতে পারো। সো ইয়া কোনো বিষয় না, পিও কিউ এর মান নির্ণয় করো। সো কিছু করো না করো, মুই যে সার্গ অঙ্ক দিতেছি এই সার্গ অঙ্ক অবশ্যই করে যাবা, তাহলে তোমার সব টাইপের মোটামুটি অঙ্কের আইডিয়া থাকবে, তুমি সুন্দর মতো আরামসে আনসার করে দিয়ে আসতে পারবা। সো এই যে ময়মনসিংহ বোর্ডে একটু পেঁচাইয়া দিছে, ঘুরাইয়া দিছে, মোর যে উদাহরণ অঙ্কটি মুই দাগাই দিছি, এটা কোনো সমস্যা না, এটাও তুমি কইরে যাবা। সো 3 গে ওই পেজ থেকে মুই দাগাই দিছি, আরেক পেজ থেকে মুই আরেক গে দাগাই, আর করতে হবে না, 3টা করলেও মোটামুটি হয়ে যাবে। কারণ দিন শেষে মুইও জানি তুমিও জানো অঙ্ক কমন পড়বে 3টা থেকেই। হ্যাঁ, আর যাই যে কিছু করুক না কেন, এর বাইরে থেকে যদি মনে কিছু দেয় তাহলে দেওয়াই হইছে, তুমি যাতে অ্যানসার করতে না পারো। ঠিক আছে, আর লাস্ট মোমেন্টে এসে জিনিসগুলো পড়তে হয় বাজার নেই ভাবেই, কিভাবে যে 50-50। এইবার আসো পরিমিতি, মুই অলরেডি আলাদা ভিডিও বানাইছি, পরিমিতি থেকে তুমি এই অঙ্কটা অবশ্যই কইরে যাবা। ঠিক আছে, পরিমিতি থেকে এই অঙ্কটা অবশ্যই কইরে যাইতে হবে। এই যে তুমি দেখো তোমার 16.11 পরিমিতি তোমার আমি মুখস্থ কইয়া দিতেছি, মুখস্থ কইয়া দিতে আসি যে তুমি যদি বই পড়তে যাও 16.1 এর একটা উদাহরণ আছে,
যে এই যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 3 মিটার বাড়ালে ক্ষেত্রফল এত বাড়ে, এই উদাহরণটা তোমার করে দিতে হবে। এটা হচ্ছে 16.1 এর। 16.2 এর দেখবা যে ক্ষেত্রফলের কিছু অঙ্ক আছে আর রম্বসের অঙ্ক আছে, এইয়া করে গেলেই হইবে। ঠিক আছে, তারপরে 16.3 দেখবা কি বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকছে না কিয়া কি আঁকছে, এরপরে চাকার দৈর্ঘ্য বাড়াইছে কি হইছে, এই দুইটা অঙ্ক করে গেলে হইছে। 16.4 কিছুই না মনা, খালি ওই যে পাথর বাঁধাইয়ের একটা উদাহরণের অঙ্ক আছে, আর হইছে গিয়ে 17 নাম্বার পাইপের ওজন, এই অঙ্ক। এই হাতে গোনা কৌ অঙ্ক করে গেলে তুমি হুবহু কমন পাইয়ে যাইবা। এবং এই অঙ্কগুলোকে কেন্দ্র করে এই অধ্যায় থেকে সমস্ত প্রশ্ন তৈরি হয়, এই আমি অলরেডি দাগাইয়ে দেখাই দিছি আলাদা ভিডিওতে। তুমি যেই কাজটা করবো, ঢাকা বোর্ড 24, ঢাকা বোর্ড 25, ঠিক আছে, এই 4টা অঙ্ক করলেই, এই যে ঢাকা বোর্ড 25, ঢাকা বোর্ড 24, তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে সিলেট বোর্ড 22, তারপরে তোমার হচ্ছে গিয়ে এই যে দিনাজপুর যশোর 19, এই 4টা অঙ্ক যদি তুমি করে যাইতে পারো তাহলে তোমার সব টাইপের প্রশ্ন কভার হয়ে যাবে। মানে এরপরে পরিমিতি যেখান থেকে দেখ তুমি কিছু না কিছু অ্যান্সার করতে পারবা। মানে তুমি নাম্বার, যদি তোমার কপাল খারাপও হয় যে প্রশ্ন অনেক কঠিন করতে আসে, তাহলে জিনিসটা কি হইবে জানো, কিছুই হইবে না, হয়তো বা সর্বোচ্চ তোমার 4 নাম্বার সাইডে আসতে হবে, এইটাই, এছাড়া কিছুই তোমার করতে হইবে না। কারণ তুমি এর মধ্যে থেকে ইনশাআল্লাহ কমন পাইয়ে যাবে, কারণ প্রশ্ন ঘুরাবে না, কিন্তু সবগুলো তো ঘুরাবে না, প্রশ্ন ঘুরাবে 2-1টা। এইবার আসো পরিসংখ্যান, এই যেমন আমি 5টা দাগাইয়ে দিছি, এই 5টা পড়লেই তুমি আরামসে 2টা অ্যান্সার করতে পারবা। কিন্তু 2টা অ্যান্সার করতে গেলে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি, এই যে মুই যে ল অফ পোলারিটি তোমাকে করে পড়াইছি যে কষ্টের সাথে স্বস্তি আছে, আল্লাহ কুরআনে বলছে, হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের একটা ব্যাড সাইড থাকে, একটা গুড সাইড থাকে। এই যে এই 5টা পড়লেই 2টা নিশ্চিত কমন, একদম 100% গ্যারান্টি দিয়ে কমন। হুবহু কমন না পাইলেও তুমি যদি এই 5টা সলভ করে যাও, তাও তুমি অ্যান্সার করতে পারবা 2টা, একদম শিওর 20 নাম্বার। কিন্তু সমস্যা হলো কি জানো, সমস্যা হয়ে গেছে টাইম ম্যানেজমেন্ট। কারণ এই অঙ্কগুলা তোমার সিকিউ পার সিকিউ 20 মিনিট ধরে আনসার করতে হয়, কিন্তু এগুলো আনসার করতে গেলে কমপক্ষে 25 মিনিট লাগবে আর কি। সো সেক্ষেত্রে 10 মিনিট তোমার এক্সট্রা খরচ হইবে। এই 10 মিনিট যদি ব্যাকআপ দিতে হয়, তার মানে আগের অঙ্কগুলো তোমাকে অনেক তাড়াতাড়ি সলভ করতে হবে। তাই এই জন্যই বলছি মাস্টার হইতে হবে, কিছু কিছু চ্যাপ্টারে মাস্টার হইতে হবে। আর লাইফে সাকসেসফুল হইতে হলে যে কোনো একটা স্কিলে মাস্টার হইতে হবে। আর তার জন্য তোমাকে সাবস্ক্রাইব করতে হবে সিগমা স্কোয়াড। সিগমা স্কোয়াড এসএসসি লিখে সার্চ দিবা, দেখবে মোর এখন চ্যানেল আইছে 1.9K সাবস্ক্রাইবার এখন পর্যন্ত, ওইটা সাবস্ক্রাইব করে রাখবা। এসএসসির পরে বন্ধে আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করব। আর ব্রেন কোচ সাকিব, সেটাকে আমরা হচ্ছে গিয়ে কি তোমাদের জন্য ব্রেন ট্রেনিং নিয়ে কাজ করবো। সো ওভারঅল এই ছিল বরিশাল বোর্ডের সাজেশনস। মুই আবারও কইয়ে দিতে আসি, তুমি ভুলে গেছো মুই জানি। যদি এই সাজেশন থেকে তুমি কমন না পাও, কমপক্ষে 5টা সিকিউ তুমি যদি কমন না পাও, ঠিক আছে, কমপক্ষে 80 মার্কস তুমি যদি মানে এমসিকিউ তো দাগাইয়া দিই নিতে 80 কইতে পারতে আসি না, এই 70-এর মধ্যে তুমি যদি বাজান কমপক্ষে 50 কমন না পাও এসকিউ আর সিকিউ মিলাইয়া, তাহলে মোরাইয়া কমেন্ট বক্সে জানে যে ভাইয়া কমন পাইনি। ঠিক আছে, মুই গ্যারান্টি দিয়ে কইতে পারছি ইনশাআল্লাহ তুমি যতই এক্সেপশনাল কোশ্চেন হোক যাই হোক, মুই জানি তোমাকে বোর্ডে সাজেশন খুব একটা কমন পড়তে আসে না এই বছর, ম্যাথ পড়বে ভাইয়া কইতে আসি করবে, যাইয়া দাগাইয়া দিছি, অন্তত এগুলো দেখে যাও, কইরে যাও, কনফিডেন্ট থাকবা। দিস ইজ দ্য থিং। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।